আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল তাকে খুব বেশি পছন্দ করতেন, ভালোবাসতেন, প্যার করতেন। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ দেশ ভ্রমণ করার জন্য দুইজন সাথী নিয়ে পাঠিয়ে দিলেন। যায়েদ ইবনে হারেসা ক্লান্ত শরীর নিয়ে তিনি একটা গাছের নিচে বসে গেলেন। দেখেন আসলে প্রকৃত বন্ধু কারা দেখবেন। প্রকৃত বন্ধু যখন বিপদে পড়বেন তখন আপনি প্রকৃত বন্ধুকে চিনতে পারবেন। এমন বন্ধু আছে দেখবেন আপনি বিপদে পড়েছেন, আপদে পড়েছেন, আপনাকে বিপদে ফেলে সেই ভগ করে পালিয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল বলেছেন যে বন্ধুরা সব সময় পাশে থাকে, সাহায্য সহযোগিতা করে কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে যে ব্যক্তির সঙ্গে দুনিয়াতে হবে সাক্ষাৎকার আর চলাফেরা হবে কাল কিয়ামতের কঠিন দিবসের ময়দানে, সেই ব্যক্তিরা তার সঙ্গে হাসর করার সুযোগ পেয়ে যাবে। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি গাছের নিচে বসে গেলেন, ঘুমন্ত অবস্থায় যায়েদ ইবনে হারেসাকে তার দুজন বন্ধু হাত পা বেঁধে মেরে ফেলে চক্রান্ত শুরু করলো। হযরত যায়েদ ইবনে হারেসার ঘুমটা ভেঙে গেল। ভাঙ্গা পর দেখলেন তা হাত বাঁধা, পা বাঁধা, মুখ বাঁধা। চিন্তা করলে মুখ হাত পাকে বাঁধলো। তখন দেখলেন তার দুইজন বন্ধু তার সামনে ছুরি নিয়ে তরবারি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। চিন্তা করলেন বন্ধুরা তোমরা আমাকে কেন আজকে বেঁধেছ? দেখে বলল দুই বন্ধু, ও যায়েদ, আমাদের মনের মধ্যে বড় হিংসা, বড়ই কষ্ট, বড়ই জ্বালা পোড়া। তোমাকে রাসূলুল্লাহ বেশি মহব্বত করে, বেশি প্যার করে, এটা আমাদের সহ্য হয় না, এটা আমাদের মনের ভিতরে আসে না। এই জন্য আমরা তোমাকে আজকে মেরে ফেলার চক্রান্ত করে দিয়েছি। যায়েদ ইবনে হারেসা বললেন, ও বন্ধুগণ, জানতাম তোমরা তো মুসলমান, আসলে বলো তোমরা কে? তা বন্ধু বলল, ও যায়েদ, আমরা প্রকৃত মুসলমান না, আমরা ইহুদি, আমরা মুসলমান শুধু তোমাকে করার জন্য আমাদেরকে কাফেররা পাঠিয়েছে। ভাইরা আমার, তাহলে বোঝা গেল মুসলমানের ভিতরে মুনাফিক আছে না নাই? যদি বলা হয় কোরআন, বলো তো তোমার মধ্যে কোনো প্রকার ভুল ত্রুটি রয়েছে কিনা? কোন কারীমকে সঙ্গে সঙ্গে প্রশ্ন করার পরে আমাদেরকে জবাব দিয়ে দিচ্ছেন। আমার সঙ্গে সকল ঠোঁট মিলিয়ে পড়ুন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আলিফ লাম মিম এই তিনটা হরফের অর্থ এই পৃথিবীর কে বলতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। যালিকাল কিতাব, আর এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ পাক বিন্দু পরিমাণ কোনো প্রকার ভুল দেয় নাই। শুধু ভুল দিয়ে ক্ষান্ত হলেন না, আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন, আর এই কিতাবটি হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আমরা আবার কোরআন কারীমকে প্রশ্ন করব, আল্লাহ পাকের কোরআন বলো তো আমরা কার ইবাদত করব, কার গোলামি করব? আমাদেরকে তাও সুন্দর করে বলে দিচ্ছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওগো আল্লাহ, আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। তাহলে বোঝা গেল আমরা প্রতিটা মুহূর্তে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা লাগবে। আবার বললাম বলো তো কোরআন, আমরা কোন পথে হাঁটব, কোন পথে চলবো? আমাদেরকে তাও শিখিয়ে দিচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমরা সঠিক পথে চলো, ভালো পথে চলো। তাহলে বোঝা গেল আমাদেরকে সঠিক পথে চলতে হবে। আমরা যদি বলি কোরআনুল কারীম বলে তো আমরা প্রথমে কি তেলাওয়াত করব? আমাদেরকে তাও সুন্দর করে বলে দিচ্ছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক
খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। বলুন আব্বাজির আল্লাহু আকবার। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল আল্লাহ পাক আমাদেরকে এই কোন কারিমটা পড়ার জন্য আদেশ করলেন। তাহলে আমরা কি করে এই কোন কারিমটা পড়ব, তেলাওয়াত করব? আল্লাহ পাক আমাদেরকে আরো সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। চিৎকার মেরে বলুন আব্বাজিরা আল্লাহু আকবার। তোমরা এই কোন কারিমটা তেলাওয়াত করো বাপ, সহি শুদ্ধ করে ভালো করে। এই কোন কারিমটা তেলাওয়াত করলে সুন্দর লাগে, ভালো লাগে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কোন কারিমটা সুন্দর করে তেলাওয়াত করা। প্রিয় ভাইরা আমার, আমরা বলি তো ও কুরআন এই পৃথিবীর জমিনে কি এমন তেলাওয়াত করলে ইমানটা বেড়ে যাবে। আমাদেরকে সঙ্গে সঙ্গে কোন কারিম বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার মেরে বলুন আব্বাজিরা আল্লাহু আকবার। যখন মুমিনের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হবে, ব্যাখ্যা করা হবে, তাফসীর করা হবে, তখন ইমামটা দ্বিগুণ আকারে বেড়ে যাবে। আর যারা কাফের তাদের সামনে একটু কোরআনুল কারীম থেকে তাফসীর করা হবে, তাদের ইমানটা দ্বিগুণ আকারে কমে যাবে। কেন কমে যাবে? ও কোরআন তুমি আমাদেরকে বলে দাও তো। কোরআন বলছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক বললেন, আমি তাদের অন্তর্গেহের মধ্যে মোহর মেরে দিয়েছি। তারা শুনবে না, বুঝবে না, দেখাও দেখবে না। কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলবের মধ্যে তালা মেরে দিয়েছি, মোহর মেরে দিয়েছি। আর যারা মুমিন তাদের সামনে কোন কারিমের তেলাওয়াত করলে আল্লাহ পাক ইমানটা দ্বিগুণ আকারে বাড়িয়ে দিবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা নাযিল করলেন কেন? আল্লাহ পাক তাও সুন্দর করে বলছেন, ওগো আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাযিল করলাম প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণকর হিসেবে। যে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমটা আল্লাহ পাক আমাদের জন্য নাযিল করলেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর। চিৎকার মেরে বলুন আব্বাজির আল্লাহু আকবার। ওগো আমার রাসূল, আপনি বলে দেন এই কিতাবটি আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলাম সমগ্র বিশ্বের মানুষের জন্য একটা হিদায়াতের নূর করে। যারা এই কোরআনুল কারীমের ছায়াতলে আসবে তাদেরকে আল্লাহ পাক নূর দিয়া, আলো দিয়া পরিপূর্ণ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনুল কারীমটা নূর করে হিদায়াত করে পাঠিয়ে দিই। প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে কোরআন বলছে, ও দুনিয়ার মানুষরা তোমরা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আমিন এই কিতাবটি নাযিল করলেন কার উপর? আল্লাহ পাক তাও সুন্দর করে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। চিৎকার মেরে বলুন আব্বাজিরা আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা এই কোন কারিমটা শেফা করে পাঠিয়ে দিয়েছেন, বরকত করে পাঠিয়ে দিয়েছে। বান্দা যা চাই আল্লাহ পাক তা এই কোরআনের আল্লাহ পাক মব্বে তাটা দিয়ে দিয়েছে।